আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। মেন রোডের ওপরেই এই পার্কটি। খুব সুন্দর ন্যাচারাল বিউটি, দেখতেই পাচ্ছেন আপনারা। কত বড় বড় পাইন গাছে ভর্তি এখানে, আর চারিদিকে অপূর্ব সুন্দর সব ফুল। দেখে দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে। দেখুন কত রকমের ফুল রয়েছে এখানে। আমার ছেলে এখানে এসে খুবই এক্সাইটেড, কখনো ওপরে একদম ওপরে যাবে, ওই জায়গাটায় যাবে যেখানে অনেক পাইন গাছ রয়েছে। তো আমরা একটু একটু করে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর অ্যাম্বিয়েন্স। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর লোকে ভর্তি। এ দেখুন উল্টো দিকের আকাশ, মেঘটা, পাহাড়টা কি সুন্দর লাগছে, পুরো মেঘে ঢেকে রয়েছে পাহাড়টা। মানে যেদিকে তাকাবেন সেদিকেই দেখে আপনাকে মুগ্ধ হতে হবে। সে আপনি পার্কের ভেতরের দিকে তাকান, পাইন গাছের জঙ্গলের দিকে, অথবা তার ঠিক উল্টো দিকে পাহাড়ের দিকে, দেখে মন ভরে যাবে। ঠিক সেম জিনিসটাই আমাদেরও হচ্ছে। তবে অনেকগুলো সিঁড়ি, অনেকগুলো স্টেপস রয়েছে যেগুলোতে আমাদের ওপরে উঠতে হচ্ছে। আমার ওয়াইফ একটু ধীর হয়ে গেছে, আস্তে আস্তে উঠছে। আমার মা আমাদের সঙ্গে এসছেন, কিন্তু ওনার হাঁটা চলার প্রবলেম, কোমরের একটু ব্যথা আছে, ওই জন্য উনি আসতে পারেননি এখানে। উনি গাড়িতেই বসে ওয়েট করছেন আমাদের জন্য। তো আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এই পার্কটা ভিজিট করে আবার ফিরে যাব। চারিদিকে এত সুন্দর, মানে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে বারবার। কি বলবো সেটা বলার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না, এত সুন্দর লাগছে। কত রকমের পাহাড়ি ফুলও রয়েছে এখানে, দেখুন। দূরের আকাশ পুরো একদম নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ। দেখুন বাঁদিকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, পাইন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কত লম্বা লম্বা পাইন গাছগুলো। এখানে এক গাদা হলুদ ফুল, নাম জানি না আমি এগুলোর, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে বেশ কিছু ফুলের চারা গাছও রয়েছে, এগুলো হয়তো পরবর্তীকালে মাটিতে লাগানো হবে। আমার ছেলে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছে কি ফুল, তার নাম কি জিজ্ঞাসা করছে, বলতে পারছি না। এখানে প্রচুর লোকজন, যারা পাহাড়ি নেপালিদের ড্রেস পরে ছবি তুলছে। আমরাও তুলেছিলাম, আমরা তিনচুলেতে টি গার্ডেন যখন ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে তুলেছিল। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে পুরো জায়গাটা, অসাধারণ লাগছে।